আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা বেসিক্যালি জানেন যে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিংয়ের কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ক বা এই রিলেটেড যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে তারও একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি। মূলত আজকের ভিডিওটি এরকম একটা রিজনেই করা, বর্তমান সময়টাতে যারা আপনারা ইউরোপ ভ্রমণের প্ল্যান করছেন বা সেনজেনের কোনো কান্ট্রিতে ঘুরতে যেতে চান বা বেসিক্যালি যাদের স্পেসিফিক্যালি আপনারা নেদারল্যান্ড ভ্রমণের প্ল্যান করছেন এবং নেদারল্যান্ড যাওয়ার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তারা একটা জিনিস জিজ্ঞেস করে থাকেন যে নেদারল্যান্ডে ভিজিটের জন্য আমাদের ব্যাংকে কি পরিমাণ টাকা থাকতে হবে বা আমাদের ব্যাংক স্টেটমেন্টে কত টাকা থাকলে নেদারল্যান্ড আমাদের ভিসা অ্যাপ্রুভাল আসবে বা অ্যাপ্রুভ করবে। সো এই বিষয়টাই নিয়ে আজকে একটু খোলামেলা আলোচনা করব সংক্ষেপে, যেন আপনারা একটু হলেও ধারণা পান যে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বা আপনার ব্যাংক অর্থাৎ আপনার ব্যাংক স্টেটমেন্টটা কীরকম হলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা সর্বাধিক থাকবে। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো, আপনারা যারা সেনজেনের জন্য বা ধরুন বেসিক্যালি নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের জন্য একটা বেস্ট টাইম হচ্ছে গিয়ে এখন, কজ এই একটা ইয়ার এন্ড এবং বছরের শুরুতে রেশিওটা যেহেতু ভালো থাকে। সো আপনারা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ফাইলটা গুছিয়ে অবশ্যই যত দ্রুত সম্ভব সাবমিট করে ফেলুন। এখন ব্যাপার হচ্ছে আপনারা যখনই সাবমিশনের কথা আসবে তখনই হচ্ছে আপনারা জানতে চান যে আমাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা কেমন দেখাবো, আমরা ব্যাংকে কত টাকা দেখাবো বা কত টাকা রাখতে হবে। সো একটা কথা আমি সবসময় আপনাদেরকে বলি, আপনারা যারা আমাদের প্রিভিয়াসলি আমার ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা ওরকম কোনো একটা অ্যামাউন্ট স্পেসিফাই করে দেই না, ও একটা ধারণা দিতে পারি সর্বোচ্চ। এখন ধরুন আপনি একটা দেশে ঘুরতে যাবেন, সো ওই দেশে গিয়ে একটা খরচ আছে আপনার, অবশ্যই ডেফিনেটলি ওই দেশে আপনি 10 দিন 5 দিন বা 15 ডেজ বা 10 ডেজ যে কয়দিনই থাকুন না কেন একটা এক্সপেন্স আছে আপনার, থাকা খাওয়া ঘোরা আপনার শপিং অ্যান্ড অল আদার এক্সপেন্সেস সব মিলিয়ে একটা অ্যামাউন্ট খরচ হবে। ধরুন আপনি একটা প্ল্যান করলেন যে আপনার টোটাল যে খরচটা সেটা বাজেটটা 5 লাখ টাকা হতে পারে, আপনার টোটাল ট্যুরে এই ধরনের অ্যামাউন্ট খরচ হবে। সো এখন আপনার যে জিনিসটা করতে হবে, অবশ্যই আপনার সেভিংস অ্যাকাউন্টে এই যে অ্যামাউন্টটা 5 লাখ এটার 3 টাইমস বেশি একটা অ্যামাউন্ট অবশ্যই থাকতে হবে। কেন থাকতে হবে? এখন একটা সেভিংস আপনি তো আপনার ধরুন আপনার সেভিংস অ্যাকাউন্টে আছে 6 লাখ টাকা, আপনি গিয়ে 5 লাখ টাকা খরচ করবেন, ব্যাপারটা কিন্তু খুবই অসামঞ্জস্যতাপূর্ণ হবে। কেন হবে? বিকজ আপনি একটা ট্যুরে গিয়ে আপনার পুরো টাকাটা খরচ করে আসবেন না। সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে টাকা খরচ করার প্ল্যান আপনি করছেন, আপনার প্ল্যান সাজালে যে পরিমাণ টাকা খরচ হবে ওর 3 টাইমস বেশি অবশ্যই রাখবেন, এর থেকে কম কখনো নেই, বেশি থাকুক। সো মোর অর লেস আপনার অ্যাকাউন্টে যদি 15 লাখসের আশেপাশে একটা অ্যামাউন্ট থাকে, সো আপনার একা ট্রাভেলের জন্য এই অ্যামাউন্টটা পারফেক্ট একটা অ্যামাউন্ট। সো এই অ্যামাউন্ট থাকলে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন নিয়ে তারা কোনো প্রশ্ন করবে না বা কোনো প্রশ্ন তুলবে না। সো এইভাবে কিন্তু শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্ট দিয়ে কিন্তু আপনি ভিসা আনতে পারবেন না, এর পাশাপাশি আপনার ইনকাম সোর্সেসগুলো অর্থাৎ আপনার বিজনেস করলে বিজনেস, জব করলে জব, এই প্রফেশনাল যে ডকুমেন্টসগুলো এগুলো প্রোভাইড করতে হবে আপনার ইনকাম সোর্স হিসেবে, যে এই টাকাটা এভাবে ব্যাংকে যাচ্ছে। সো এটা কিন্তু অবশ্যই বুঝাতে হবে। সো এই ব্যাপারটা কিন্তু ম্যান্ডেটরি। সো আপনার প্রফেশনাল ডকুমেন্টস এবং আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এদের মধ্যে একটা মিল থাকতে হবে। এই মিলটা না থাকলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন বা ভিসা অ্যাপ্লিকেশনটা ডিনাই বা রিফিউজাল হয়ে যাওয়ার ভালো একটা সম্ভাবনা থাকে। সো এই ব্যাপারগুলো মেনটেন করে আপনি যদি আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন নেদারল্যান্ডের জন্য বা সেন্টেনের অন্যান্য যে কোনো দেশের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে। সো আশা করি একটু হলে আপনারা বুঝতে পেরেছেন। আজকের আলোচনার দীর্ঘায়িত করব না। যাদের নেদারল্যান্ডের ভিসা সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।